সৌরভদা, আপনার কাছে আসার আগে কিছুক্ষণ আগে দেবাশিস দা বলছিলেন যে, এবং জিষ্ণুদাও বলছিলেন যে বাম আমলেই হচ্ছে এই যাবতীয় এই বিভাজনের সূত্রপাত। যারা সবসময় বিভাজনের বিরুদ্ধে কথা বলে, আসলে বিভাজনের সূত্রপাতটা সেখানেই, এমনকি সিলেবাস পর্যন্ত বিভাজিত হয়েছে বাম আমলে। টেস্ট পেপার পর্যন্ত আলাদা আলাদা সিলেবাস করে হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আলাদা সিলেবাস, মাদ্রাসা বোর্ডে আলাদা নাকি টেস্ট পেপার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন একবার শোনাবো। এই মাদ্রাসার শিক্ষা নিয়ে কি বলছেন, প্লিজ শুনুন একবার, আমি আসছি। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে যেহেতু সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা ঠিকমতো টিকিয়ে রাখা হলো না, যার ফলে শিক্ষা তো মানুষের একটা মৌলিক অধিকার। সেই সুযোগ নিয়ে কিছু লোক অনুমোদিত প্রাইমারি স্কুল চালায়, অনুমোদিত সেকেন্ডারি স্কুলও চালায়, মাদ্রাসাও চালাচ্ছে। সেজন্য আমি অনুমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চালালাম। তাতে কি হলো, যে কটি ছেলে মেয়ে লেখাপড়া করতে আসলেন তারা লেখাপড়া করবেন না। উনি বলছেন যে শিক্ষা নাকি মানুষের মৌলিক অধিকার, তাই মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চালালে সেখানে যারা লেখাপড়া করছে তারা লেখাপড়া করবে না। কি লেখাপড়া এমন হয় সেখানে, কি অভিযান চালানো হয়, আমার খুব জানতে ইচ্ছে করে। ওদের অর্ধসত্য কিরকম উনি জানেন না। খারাজি মাদ্রাসা ম্যাক্সিমাম এনজিও অ্যাক্ট, সোসাইটিস অ্যাক্ট, ইয়াতিম ঘর, অরফানেজ, এইভাবে ওগুলো রেজিস্টার্ড হয়েছে। ওরা তো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রেজিস্টার্ডই নয় প্রত্যেকটা খারাজি মাদ্রাসা। সৌরভ দার রিয়াকশন শুনবো। সৌরভ দা, সব থেকে বড় কথা হচ্ছে উনি নিজে কিরকম কন্ট্রাডিক্ট করছেন যে শিক্ষা ব্যবস্থাকে নাকি মানে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি বা ভেঙে পড়েছিল। আরে এই শিক্ষা ব্যবস্থাকে তো ভেঙেছিল বামেরা, যেটা জিষ্ণুদা বললেন বা দেবাশিস দা বললেন। এর পুরো ব্যর্থতার দায় আগে উনি নিন, উনি তো তাদের প্রতিনিধি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই খারিজি মাদ্রাসাগুলো, আমি একদম কোট আনকোট বলছি, এগুলো পড়াশুনো করার জায়গাই না। খুব কম খারিজি মাদ্রাসা আছে যেখানে অ্যাকচুয়ালি ছাত্ররা পড়াশুনো করতে যায়, হয় ধর্মীয় পাঠ পড়তে যায়, না হলে ভারত বিরোধী পাঠ পড়তে যায়। আমি একদম কোনো রাগ ঢাক না দেখে বলছি, বেশিরভাগ খারিজি মাদ্রাসাগুলো স্ক্যানারে আনা উচিত, এবং খালি শিক্ষা দপ্তর নয়, এজেন্সিগুলো দিয়ে এখানে তদন্ত করে দেখানো উচিত যে ভারত বিরোধীর আতুরঘর হিসেবে এই খারিজি মাদ্রাসাগুলো যাতে আর ব্যবহার হতে না পারে, টুকরে গ্যাংয়ের সদস্য যাতে এখান থেকে না বেরোয়। আজকে আরো এই যে মহিলাটির কথা জিষ্ণুদা বললেন, এইরকম আরো হাজার হাজার মেয়েদের যাতে এইভাবে ট্র্যাপে না ফেলে ভারত বিরোধী কাজে তাদের লাগানো হয়। সুতরাং এটা খালি শিক্ষা দপ্তর বা অন্য না, যে এজেন্সিগুলো, সুরক্ষা এজেন্সিগুলো আছে, তাদের কড়া নজরের মধ্যে এই খারিজি মাদ্রাসাগুলোকে আনা উচিত। আর যেটা শিক্ষা ব্যবস্থা নিয়ে বামপন্থীদের এত মাথা ব্যথা, তারা নিশ্চিন্ত থাকুন, এই সরকার একদম প্রান্তিক মানুষের কাছে অবধি শিক্ষা পৌঁছে দেওয়ার কাজ করবে। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন, সরকারের উপরে ভরসা রাখুন। একটাও স্কুল ছুট ছাত্র, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, থাকবে না পশ্চিমবঙ্গে। কিন্তু তাই বলে ধর্মের আশ্রয় নিয়ে খারিজি মাদ্রাসাতে পড়াশুনো করব বলে ডেকে বাচ্চাদের মাথায় ভারত বিরোধী মন্ত্র ঢোকানো, সেটা এই রাজ্যে চলবে না। আমার জানতে ইচ্ছে করে সৌরভ, এখানে যারা রয়েছেন, জিষ্ণুদা রয়েছেন, দেবাশিস দা রয়েছেন, বামেরা যে এই যে কথায় কথায় বলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, এই শিক্ষা ব্যবস্থার অবস্থাকে বেহালকে হাল ধরার জন্য কোন বামপন্থী মন্ত্রী, বামেদের সময় সরকারে থাকা কোন মন্ত্রী তার সন্তানকে বাংলা মিডিয়াম বা সরকারি স্কুলে সেইভাবে পড়িয়েছেন? কাকে পড়িয়েছেন? হ্যাঁ, ইংরেজি উঠিয়ে আজকে বিকাশ বাবুর মতো লোক একসময় তারা নিজেরা ইংরেজি উঠিয়ে দিয়ে তারা নিজেদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন তারা। এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়। যে ধরুন সৌরভদার কথাটা একটু শেষ করি। বলছিলেন উনি, স্বর্ণালীদি, এই যে বিকাশ বাবু এত বড় বড় কথা বলছেন, তো তার সরকারি তো ইংরেজি শিক্ষাটা তুলে দিয়েছিলেন প্রাথমিক স্কুল থেকে। আজকে বিকাশবাবু যখন সুপ্রিম কোর্টে সওয়াল করতে যান, ওনাকে তো ইংরেজিতে সওয়াল করতে হয়। তাহলে কি তো ওখানে দাঁড়িয়ে মনে হয় না যে কত এরকম উকিল তৈরি করার রাস্তা আজকে তার বামফ্রন্ট সরকার বন্ধ করে দিয়েছে? উনি নিজেকে প্রশ্ন করবেন ওখানে দাঁড়িয়ে যখন ইংরেজিতে সওয়াল করতে যান।
তো সেই জন্য বামপন্থীদের কাছ থেকে শিক্ষার জ্ঞান কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নেবে না। একা হাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই বামপন্থীরা নষ্ট করেছেন, আর এখন কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন যে কি বলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, দায়ী হয়েছে। 15 বছরের আগে তো 34 বছরে আপনারা শেষ করেছেন। পশ্চিমবঙ্গ থেকে যে ব্রেন ড্রেন হচ্ছে, আজকে কোনো মতে স্কুলটা কমপ্লিট করেই লোকে দিল্লি, ব্যাঙ্গালোর, সাউথ ইন্ডিয়ায়, মুম্বাই পড়তে চলে যাচ্ছে, এটা কলেজটা অব্দি ওখান থেকে করব, তার দায় কে নেবে? আগে পুরো ভারতবর্ষ আমাদের প্রেসিডেন্সি জেভিয়ার্সে পড়তে আসতো, যাদবপুরে পড়তে আসতো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে আসতো। আর আজকে এই প্রজন্ম কি ভাবছে, কোনোভাবে আমি স্কুলটা শেষ করে আমি বাইরে চলে যাব। এর দায় তো কত দ্রুত বাইরে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।